এই কিবলা নির্ধারণ কেন আল্লাহ পাক করে দিলেন? কেন কিবলার দিকে ফিরে আমরা যারা বাংলাদেশি এশিয়ান মানুষ পশ্চিমে ফিরে কেন নামাজ পড়তে হবে? এই কিবলা নির্ধারণ কেন করতে হয়? আল্লাহ পাক কোরআনে তার সুনির্দিষ্ট বর্ণনা দিয়েছেন। যারা জানেন আমার সঙ্গে পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়েন। এই কিবলা নির্ধারণের অর্থ হলো, হে আমার মালিক, হে আমার রব আল্লাহ, আমি সকল দিক থেকে আমার চেহারা, নট অনলি মাই ফেস, আমার কলব, আমার ধ্যান জ্ঞান, আমার চিন্তা চেতনা, আমার আদর্শ সব ভুলে গিয়ে আপনার দিকে আমি মনোনিবেশ করলাম। আমার কলবের মধ্যে পৃথিবীর আর কিছু নাই। ও আল্লাহ, আমি স্বীকার করতেছি আপনি সেই মহান রব, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের একক মালিক। ও আল্লাহ, আর আমার পরিচয় হলো কোন মুমিন ছাড়া কোন মুশরিক কিবলামুখী হয় না। আল্লাহ, আপনি আমার নিজেকে কিবলার দিকে ঘুরাই দিলাম, আর আমি প্রমাণ করলাম আমি মুশরিক নই, আমি মুসলমান। ও আল্লাহ, আমি আপনার দিকে ফিরে গেলাম, পৃথিবীর কারো দিকে গেলাম না। আল্লাহ, আমি গোলাম, আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, এই যে আমি হাজার দিক থেকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি আমার কানে পৌঁছে গেল, আমি সব দিক থেকে ফিরে আসলাম। আল্লাহ, আমি যে আপনার গোলাম, আপনি যে আমার রব। এই দেখেন, সব ব্যস্ততা, সব দুনিয়ার সব লোভ বাদ দিয়া আমি আপনার কাছে গোলাম হয়ে আপনার দিকে ফিরে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কিবলার দিকে ফেরার পরে আমরা সবাই তাকবীরে তাহরিমা বাঁধি, ঠিক কিনা বলেন? এতটুকু আমরা হাত জাগাই, ঠিক কিনা? সবাই একবার হাতটা একটু উঁচা করেন এ পর্যন্ত, কোন আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা হলো এমন তাকবীর যা দ্বারা সব হারাম হয়ে যায়, দুনিয়ার সব নিষেধ হয়ে যায়, পারমিশন পাওয়া যায় না এই তাকবীরে তাহরিমার পরে দুনিয়ার কিছু। আপনি আমি প্রত্যেক দিন 5 বার সালাতে হাত উত্তোলন করিয়ে পর্যন্ত, কিন্তু কোনোদিন চিন্তা করলাম না কেন আপনি আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতে হাত এ পর্যন্ত জাগাই, অন্য কোন ভঙ্গিতে কেন নামাজে দাঁড়াই না, ঠিক কিনা বলেন? লক্ষ্য করুন গভীরভাবে। কোন আসামি যদি দাগি আসামি হয়, ফেরারি আসামি হয়, ওয়ান্টেড টেরর হয়, সে যদি মারাত্মক ধরনের অপরাধ করে, পুলিশ তারে তখন যখন অ্যারেস্ট করে বলে, হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি অ্যারেস্ট হয়ে গিয়েছো, হাত জাগাও, আত্মসমর্পণ করো। তখন সে হাত জাগিয়ে আত্মসমর্পণ করে, আইনের কাছে নিজেকে সুপর্দ করে। এই হাত জাগিয়ে আত্মসমর্পণ করার কারণে দাগি আসামিকেও গুলি করা হয় না, সসম্মানে হ্যান্ডকাপ লাগায়া জেলখানায় নেওয়া হয়। ও মুসলমান, তুমি আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে হাত জাগাই, এর মানে কি? এর মানে আমরা আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। আল্লাহ, জিন্দেগিতে বহু অপরাধ করেছি, কেউ আমাকে ক্ষমা করার অধিকার রাখে না, কেউ আমাকে মাফ করার অধিকার রাখে না। আল্লাহ, পৃথিবীর কারো কাছে আমি যাই নাই, এই যে দেখেন আমি গোলাম, হাত জাগায় আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ, আমি আত্মসমর্পণ করলাম, আর এ কথা স্বীকৃতি দিলাম, আল্লাহু আকবার, আপনি আল্লাহই হচ্ছেন সব ক্ষমতার অধিকারী, সবার চাইতে শ্রেষ্ঠ। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা, যার দ্বারা দুনিয়া হারাম হয়ে যায়। নামাজে কি কথা বলতে পারবেন তাকবীরে তাহরিমার পরে? ক্ষুধা লাগছে, বাদাম পকেট দিয়ে বাই করে খাইতে পারবেন? অনেক মুসল্লি দেখা যায় মনে হয় পান খাইছিল অথবা কিছু, কুলি করার সময় পায় না, ইমাম সাহেব কেরাত পরে হে বসে বসে চাবাইয়া খায়। আছে না নাই?
আমার ভাইয়েরা, এরপরে আপনি আমি এখানে হাত ধরে আমাদের হাতটা এখানে বাঁধি, এইভাবে করি কিনা? আপনি আমি কি একবারও মাথা কাটায় দেখেছি এইভাবে কেন করি? আসামি যখন আইনের কাছে নিজেকে সোপর্দ করে, এরপরে আইন তাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় দেয়, তৎক্ষণাৎ কোনো টর্চার করে না। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা আত্মসমর্পণ করার পরে আল্লাহরে আবার ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি আপনার গোলাম, এই যে দেখেন আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম, এর একটা অন্যতম আলামত আমার হাতের মধ্যে বেরি লেগে গেছে। এই দেখেন আমার হাতের মধ্যে আমি হ্যান্ডকাপ পরে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। যত আসামি থাকুক, যখন তারে কোর্টের সামনে নেওয়া হয়, আইনের কাছে উপস্থিত করা হয়, তখন আসামির কল্লাটা উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? উপরের দিকে থাকলে তার উত্তম মাধ্যম বাড়বে, কারণ সে বেয়াদব। আর যেই ব্যক্তি অপরাধী, তার সিমটম হলো সে নিচের দিকে তাকায় থাকবে। এভাবে হাত বেঁধে আমরা আমাদের দৃষ্টি, আমাদের চেহারা অন্যদিকে রাখি না, সেজদার দিকে অবনত করে দেই। এর দ্বারা আবার প্রমাণ করে দিলাম, আল্লাহ এই দেখেন অপরাধ সব স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, সেজদার দিকে আমরা তাকাই রইলাম, আর অন্যদিকে আমাদের দৃষ্টি ঘোরালাম না, সব অপরাধ স্বীকার করে নিলাম। এরপরে আমরা একটা ছোট্ট দোয়া পড়ি, যার নাম হলো সানা। পড়েন সবাই, পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আফসোসের বিষয় হলো শতকরা 99.9% মানুষ আমরা এই দোয়াটার অর্থটাও জানি না, ঠিক কিনা? আমরা বলি সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ পবিত্রতা সব আপনার জন্য। সুবহানাল্লাহ কি বলবেন না? অবিহামদিকা, আল্লাহ সব প্রশংসাও আপনার জন্য। প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী আপনি, তাই আমার সব দিলের প্রশংসা আপনার। ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ তাআলা আপনার যত নাম আছে সবগুলো হচ্ছে বরকতের নাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আর আল্লাহ পাকের আছে সুন্দর সুন্দর নাম। কতটা নাম? 99টা নাম। সুবহানাল্লাহ বলেন। ফাদউ বিহা, তোমার যেই নাম ধরে মন চায় সেই নামে আমার আল্লাহকে ডাকো। কি চমৎকার নাম! রহমান, রাহিম, করিম, গফুর, গফফার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আর এক জায়গায় বলেছেন, কুলি দাউল্লাহ আও দাউর রহমান। গোলাম, আমি তোমাকে আরো সহজ করে দিলাম, আমার পছন্দের 2টা নাম আমি আল্লাহ নিজেই সিলেক্ট করেছি। তোমার যদি মন চায় আমাকে আল্লাহ বলে ডাকো, আর যদি মন চায় রহমান বলে ডাকো। যেই নামে ডাকবা, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেই নামেই সাড়া দিয়ে দিব। কিন্তু আমরা সব সময় আল্লাহকে একটা নাম ধরে ডাকি, সে নাম কি? চিল্লায় বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। মুফাসসির বলেন, আল্লাহর 99টা নাম আছে ঠিক। আপনি যদি আল্লাহকে রহমান বলে ডাক দেন, শুধুমাত্র রহমান নামের হক আদায় হবে। আপনি যদি রহিম বলে ডাক দেন, রহিম নামের হক আদায় হবে। কিন্তু আল্লাহর কোন গোলাম যখন হৃদয় দিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, 99 নাম ধরে ডাকলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। অতঃপর আমরা বলি ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ আপনার সমান কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
আপনার সমকক্ষ কেউ নাই, কারণ আল্লাহুস সামাদ, আপনি আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। গোটা সৃষ্টি আপনার কাছে চায় আর আপনি সবাইরে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইলাহা গায়রুক, আয় আল্লাহ আমরা এটাও স্বীকার করে নিলাম আপনি ছাড়া আর কোনো ইলা নাই, ইবাদতের যোগ্য নাই, আইন প্রণয়নের ক্ষমতা কারো নাই, ঠিক কিনা?